মোটেও আমার সুবিধা লাগছে না। হ্যাঁ কাব্য বাবু, লোকটা না আমার দিকে তখন থেকে কেমন ভাবে একটা তাকাচ্ছিল। আচ্ছা, লোকটা বিবাহিত? মানে যদি বিয়ে না হয়ে থাকে তাহলে ও কি জানে আপনি ঘটকালি করেন? সেটা আমি কি করে জানবো বলুন তো? সবসময় আপনি যে কি বলেন না। না, আপনি বুঝতে পারছেন না, এই পাত্রী খুঁজছে হয়তো, নাহলে ওই বিবাহিত সংক্রান্ত ডায়লগ বলছে কেন? বুঝতে পারলে? নিশ্চয়ই। কাব্য বাবু, আপনার সব জায়গায় ওকালতি বুদ্ধিটা না লাগালেই নয়। তো একটা কথা বলতে হবে, আপনার না ওই ঘটকালির বুদ্ধিটা বেশ তুখর হয়েছে। আচ্ছা, আমি ওনাকে একটা প্রশ্ন করতে পারি? প্রশ্ন? হ্যাঁ, করুন, নো প্রবলেম। বলছিলাম যে স্যার, আপনি কোন ইউনিভার্সিটির প্রফেসর? জাপান। জাপান? জাপান? এই তো বলছেন বাংলা স্যার, আবার জাপানেও পড়ান? আসলে তো উনি আমি বলছি সব দেখছি। আগে বাঙালিদের পড়াতাম, তো বাঙালিরা বাংলা শিখতে চাই না, তো জাপানে গিয়ে পড়ায়। কালই ফিরলাম জাপান থেকে। আচ্ছা স্যার, জাপানে জাপানে বাংলা পড়ানো হয় কেন? না, এখন তো আধুনিক যুগ, সবাই সব শিখছে, এগুলোর মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই, বুঝেছেন? হ্যাঁ, তবে আপনার ভাগ্য খুব ভালো মশাই। হ্যাঁ, আপনি বাংলা নিয়ে পড়াশুনো করেছেন, আপনি নাটক করছেন, কিন্তু আমার দুর্ভাগ্য জানেন তো, ওই বাবা আমাকে পারিবারিক ব্যবসায় ঢোকাবে বলে ওই আমি বাংলায় অনার্স পড়তে চাইলাম, কিন্তু আমাকে বিকমে ঢুকিয়ে দিল। না, কিন্তু নাটক সম্পর্কে যে আমার আগ্রহ বা উৎসাহ, সেটা কিন্তু আমি ছাড়ি। এখনো আমি মানে সিরাজউদ্দৌলার পাঠটা আমি মানে এত ভালো করি। বাবা, বলো কিছু বলো। স্যার, আজকের দিনটা খুব ভালো, মানে আপনাকে যখন পেয়েছি তাহলে দুজনে মিলে মানে যুগলে রবীন্দ্রনাথের নাটকের একটা অংশ হয়ে যাক। আমি কিন্তু অযোগ্য নই স্যার। হ্যাঁ, দেখবেন কিরকম জমে যায়। আপনি দু লাইন বলবেন, আমি দু লাইন বলবো। বড় মামু, আমি বলছি যে ওনার তো আজকে গলাটা একটু খারাপ, তো আজকে ছেড়ে দাও না, অন্য কোনো দিন। না না না, ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই নেই। এই যে এক্ষুনি হেঁটে গেলায় বলছিলেন ডাল দিয়ে রুটি, তারপর চিনি দিয়ে চা, এত কথা বলছিলেন, এখন বলতে পারবেন না? ওনাকে বোঝাও।